হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো সকালে উঠেই বাসি কাজকর্ম সেরেই আমি রান্নাঘরে চলে এসেছি। এখন টিফিন বানাবো, তো ভাবছিলাম টিফিনে কি বানাবো, তারপরে ভাবলাম যে ডালিয়া বানাই আজকে। তো তার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে ডালিয়া আর ডালটাকে দিয়ে আর একটা আলু দিয়ে আর একটু হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে মানে ওদেরকে নামাবো, যখন খেতে দেবো তখন একটু ঘি দিয়ে দেবো। আর ডালিয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তাই তিহানের জন্য এটা বেড়ে নিলাম, আর তিহানের বাবাকেও দিয়ে দিলাম। আমিও একটু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবলাম আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজটা একদম চোখে দেখা যাচ্ছে না, মানে এত নোংরা হয়েছে, এত পরিমাণে। ফ্রিজটা দাগ দাগও হয়ে গেছে, আর মানে এত নোংরা হয়েছে। ফ্রিজটা বন্ধ করেছিলাম, তো তার জন্য জল পড়েছে, জল পড়ে আর পুরো দাগ 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 হয়ে গেছে। তো তাই ভাবলাম ফ্রিজটা আজকে ভালো করে পরিষ্কার করি। তো এদিকে দেখো ফলও এনেছিল ওর বাবা, তো ফলগুলো আমি প্লাস্টিক থেকে বের করিনি, পুরো ফ্রিজে মানে ভরে রেখেছিলাম। আর ফ্রিজে ভরে রাখার পরে প্লাস্টিকে মানে জল জল হয়ে গেছিলো। তো তাই ভাবলাম আজকের এমনি সবই পরিষ্কার করি। তো পরিষ্কার করে ভালো করে ফলগুলোও গুছিয়ে রাখবো। আর তরমুজটাও হাফ কেটেছিলাম, খাওয়া হয়েছিল, আর হাফ রয়েছে, তো সেটাও আজকের কেটে নেব। এই ট্রেগুলো সব খুলে নিলাম। আর এই যে দইয়ের প্যাকেটটা, মানে দই নেই, আমি তাও রেখে দিয়েছিলাম, মানে নিজের জন্যই রেখেছিলাম। নিজে একটু মুখটাতে বলি পরিষ্কার করব দইটা দিয়ে, তার জন্য রেখেছিলাম। মানে দই ছিল না, দইয়ের যে সাইডে লেগে থাকে আমি সেগুলো দিয়ে একটু মুখে দিয়ে দেবো, তার জন্য প্যাকেটটা ফেলা হয়নি। আর এদিকে সব নিয়ে বাথরুমে চলে এসেছি। ট্রেগুলো সব একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। শুকনো শুকনো হয়ে গেছে বলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো ভিজিয়ে দিয়ে আবার দেখলাম যে উল্টো আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। শুকিয়ে গেছিলো, তো তাই আমার ভালো করে মানে ভিজিয়ে দিলাম জল দিয়ে। তো এদিকে এগুলো যতক্ষণে ভিজছে আমি ততক্ষণে আর যে ট্রেগুলো, সাইডের ট্রেগুলো রয়েছে ছোট ছোট, ওগুলো খুলতে চলে গেলাম। এগুলো ভালো করে একটু খুলে নিলাম। এগুলো এতটা টাইট হয়ে গেছে, মানে আমি খুলতে পারছিলাম না, ময়লা জমে টাইট হয়ে গেছে, মানে সাইডে ময়লা ময়লা জমে টাইট হয়ে গেছে বেশি। আর যেহেতু লঙ্কা আর ছেলে এটা ওটা ঢুকিয়ে রাখে, তো তার জন্য আরও বেশি নোংরা হয়ে গেছে। আর যা পারে লজেন্স ফজেন্স সবই ওর মধ্যে থাকে। তো আর পরিষ্কার এমনি থেকে আমার অনেক দিন হয়নি, তাই আর ভালো করে ট্রেগুলোকে ঘা মেরে মেরে খুললাম, খুলে সব নিয়ে গেলাম। আবার জলে একটু করে ভিজিয়ে দিয়ে সবগুলোকে পরিষ্কার করব। আর এদিকে ভালো করে ওগুলো ততক্ষণে ভিজতে দিয়েছি, দিয়ে এদিকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে চলে এসেছি। ভালো করে ফ্রিজটাকে একটু পরিষ্কার করেও নিলাম। আমি আর সাবান দিলাম না, একটু লেবু দিয়ে ঘষছিলাম, দেখলাম যে ওঠে কি না। তারপরে দেখলাম যে না, উঠে যাচ্ছিল, যে দাগ খুব বেশি হয়নি, উঠে যাচ্ছিলো যেহেতু কাপড় দিয়ে রগড়ে রগড়ে। তারপরে আমি কাপড় দিয়ে রগড়ে রগড়ে সবগুলোতে পরিষ্কার করে মানে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে এসে আবার এদিকে এসে এগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করছি। এগুলো সাবান দিয়ে আমি মানে দাগগুলো তো তুলতে হবে, তাই ভালো করে স্কচব্রাইট নিয়ে এসেছি। স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে আমি পরিষ্কার করব। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো আমার পাশে থেকো, আর লাইক করো, আর কমেন্ট করে জানিও কোনো পার্ট যদি একটুও ভালো লেগে থাকে। তো এদিকে দেখো আমি ব্রাশটাও দিয়ে দিলাম, দিয়ে ঘষছিলাম, কারণ ব্রাশটা না দিলে সাইডে নোংরা নোংরা জমে গেছিলো, তো তার জন্য আমি ব্রাশটাও একটু দিয়ে ঘষে নিলাম। তো সব একইভাবে আমি ঘষে নেব।
আর একটু চেপে চেপে ঘষছিলাম, কেননা দাগ পুরো মানে বসে গেছিলো। এইগুলো ভালো করে আমি ব্রাশ দিয়ে, এগুলো আর ব্রাশ দিলাম না, এগুলো শুধু কসব্রাইট দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর সপ্তাহে মানে একবার, যদি সপ্তাহে না তবু 2 সপ্তাহ অন্তরে যদি একবারই আমরা ফ্রিজটাকে পরিষ্কার করি, তাহলে আর আমার মতন এত নোংরা হয় না ফ্রিজে। আর আমার সত্যি খুবই নোংরা হয়েছিল ফ্রিজটা। তো এদিকে দেখো, আবার যে ফ্রিজটা খুলে রেখেছিলাম দেখলাম যে জল পড়েছে, তো সেই জলটা আবার ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এবার আমি ট্রেগুলো সব লাগিয়ে দেবো। তো এই সাইডে গার্ডারটা রয়েছে, দেখলাম গার্ডারের গায়ে মানে একটু নোংরা জমেছে, তো গার্ডারটাও ভালো করে আমি কাপড়টা দিয়ে মুছে নিলাম। গার্ডারের সাইডগুলো মানে একদম নোংরা হয়ে গেছিলো, গার্ডারের সাইডগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার একটা একটা করে আবার ট্রেগুলো সব লাগাতে থাকলাম। যেমনই ট্রেগুলো লাগানো ছিল আমি আবার তেমন করে সব ট্রেগুলো লাগাতে থাকলাম। তো ট্রেটা লাগাতে গিয়ে সাইডের যে কোণাতে, মানে ট্রেগুলোর কোণাতে প্লেটগুলোর একটা করে থাকে, সেটা লাগাতে গিয়ে আমার হাত দিয়ে স্লিপ খেয়ে মানে বাই চান্স পড়ে গেছিলো ট্রেটা। ভাগ্য ভালো আমার ভাঙেনি, নাহলে জিনিসটা ভাঙলে মানে কী যে হতো। আমার হাত থেকে স্লিপ খেয়ে গেছিলো, গিয়ে পড়ে গেছে। তো এদিকে ওটা আমি ঠিক করে লাগাতে পারলাম না। আর আমি বেশি নিচু হতে পারছি না, যেহেতু আমার কোমরে ব্যথা, তো আমি বেশি নিচু হয়ে যে কাজ করব, আমি বেশি নিচু হয়ে কাজ করতে পারি না। বসে কাজ করতে পারি, আমি ঝুঁকে একদমই কাজ করতে পারি না। তো তার জন্য আমার ফ্রিজটা ধরে করতে হচ্ছে, বা সাইডে কিছু ধরে তারপরে আমার কিছু মানে নিচু হতে হচ্ছে, নইলে আমি নিচু হতে একদমই পারি না। আমার কোমরে ব্যথা, ঘাড়ে প্রবলেম আছে। আর দেখো, আস্তে আস্তে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। আর তোমরা বলতে পারো সত্যি আমি ঝুঁকতে পারছিলাম না, আমার কোমরে প্রবলেম আছে, মানে ঝুঁকে যে একটা করব সেটা করতে পারবো না। বসেও আমি ঠিকভাবে লাগাতে পারবো না, মানে বসেও অনেকটা উঁচু হয়ে যাবে, তার জন্য আমি এমনিভাবেই লাগাচ্ছিলাম। তো এদিকেরগুলো সবগুলো আমি লাগিয়ে দিয়েছি। এদিকে খুব সহজভাবে কিন্তু লাগছিল। আর এই যে ট্রেটা, মানে আমি বুঝতেই পারছিলাম না লাগাতে। এদিকে সবগুলো আমি লাগিয়েও দিয়েছিলাম। আর এটা একটু প্রবলেম হচ্ছিল, এটা আমি লাগাতে পারছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি লাগিয়েছি। এটা খালি স্লিপ খাচ্ছিল, খুলেও যাচ্ছিল, তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে লাগিয়েছি। আর তারপরে তো তিহান এসে আমার তারপরে তো তিহান উঠে গেছিলো, তিহান উঠে গিয়ে দুষ্টুমি করছিল, এটা ওটা নিচ্ছিল। তো ততক্ষণে আমার সব কমপ্লিট অনেকটা হয়ে এসছে। তারপরে আমি সব জিনিসগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, সেটা দেখাতে পারলাম না কারণ তিহান খুব দুষ্টুমি করছিল। কিছু জিনিসগুলো গুছিয়েছি, আর কিছু এখন কন্টেনার রয়েছে। তো সবজির জায়গাটাও রয়েছে, ওটাও গোছাতে হবে। সব এখনও কমপ্লিট করতে পারিনি গোছানো। আর ওকে বা তিহানকে বসিয়ে রেখেছিলাম, ও তো খাটোতে নেমে এসছে। আর এদিকে দেখো, এটাতে জল পড়েছিল, সেটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম প্লাস্টিকটা ধুয়ে। আর এখানে পেঁয়াজ আর আলু রাখি, এখানে জল পড়েছিল, তো এটাও আমি লাগিয়ে নিলাম ভালো করে। লাগিয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজটা আর আলুটা তো আমার নেই এখন, আলুটা তার জন্য রাখা হলো না, পেঁয়াজটা রেখে দিলাম। আর ফ্রিজে সবজির ওটা ঢোকানো হয়নি, ঢোকালাম। তারপর এই যে জিনিসগুলো, এগুলো ঠিকঠাক করে রাখলাম। আর ফ্রিজের মধ্যে আমি অ্যালোভেরাটা রাখি, কারণ ফ্রিজে অ্যালোভেরাটা থাকলে ঠান্ডাও থাকে, আর একটু কেটে গেলে, একটু কিছু হলে ঠান্ডা ঠান্ডা দিলে তো খুব ভালো লাগে। তাই আমি ফ্রিজে অ্যালোভেরাটা রাখি, পুড়ে গেলে দিলে, কেটে না সরি, পুড়ে গেলে দিলে ভালো হয়। আর এদিকে সবজির ট্রেটাও ঢুকিয়ে দিলাম। আর সবজির ট্রেটা আমি ধুইনি, কারণ ওটা ধোয়া হয়নি, ওটাতে সবজি অনেকগুলো রেখেছিলাম, আর খুব যে নোংরা হয়নি তাই আমি ওটা ধোয়া হয়নি, ওটা অন্য সময় এক সময় ধোবো। আর এদিকে জলের বোতল, আর এই যে ওষুধটা, এটা আমার শাশুড়ি মার ওষুধ। তো
তো এখানে রয়েছে ওষুধ ঠিক না, ননি যে ফলটা হয় ওই ফলের রস। তো উনি এসেছিলেন, এখানে রেখে গেছে, তো খাওয়ার হয়নি, বলেছিল মানে আমার বড়মশাইকে খেয়ে নিতে, ওনার ছেলেকে, তো ও খায়নি তাই রেখে দিয়েছে, তাই রয়েছে। এদিকে সব আমার গোছানো হয়ে গেছে। আর এই যে বাটিগুলো, মানে একটা বাটি রাখছি, এগুলো কিন্তু আমার তরকারি না, এগুলোতে রয়েছে কোনোটাতে আমশি রয়েছে, কোনোটাতে বাদাম রয়েছে, কোনোটাতে এটার মধ্যে গুড় রয়েছে, মানে অনেক কিছু জিনিস রয়েছে। তো আমার ফ্রিজটা গোছানো হয়ে গেছে। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো ফ্রিজটা আজকে সুন্দরভাবে গোছানো হয়েছে, অন্য দিনে আর এবার রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে গিয়ে রান্নাটা করতে হবে। আর এদিকে দেখো ডালিয়া করেছিলাম, ডালিয়ার জলটা পড়েছিল বলে আমি রান্নাঘরে গ্যাসটা মুছেও নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আমি এটা লাগিয়ে দেব, দেওয়ার পরে আমি এখন রান্না বসাবো। তো আজকে রান্না করব মাছের ঝোল বেগুন দিয়ে, আর উচ্ছে আলু পটল দিয়ে একটা তরকারি করব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ।